উই হ্যাভ মেড ইট। দূরে এরকম পাহাড়ের রেঞ্জ, নদী বয়ে আসছে, একদম পুরো ধারে আমরা দাঁড়িয়েছি। কেমন একটা ডিসওরিয়েন্টেড লাগছে, মনে হচ্ছে না ঠিক মানে প্রকৃতিস্থ নই। লেকিন এই রাস্তা বহুত খারাপ থা। আজকে কথা ভেরি ফার্স্ট টাইম তোমরা পাহাড় দেখতে পাবে, এরকম জঙ্গল দুদিকে, মাঝখান দিয়ে সরু রাস্তা এরকম উঠে যাচ্ছে, খাড়াই রাস্তা, একদম অফরোড, পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো ল্যান্ডস্লাইড। এই জায়গাটা পুরো হচ্ছে পাথর কেটে না রাস্তা তৈরি করছে, ওই দেখছো কতগুলো জেসিবি কাজ করছে। খুবই একটা বাজে জায়গায় ফেঁসেছে। এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে মনে হয়, একদম জাস্ট কনস্ট্রাকশনের কাজ চলছে। ফুল পাহাড়ের রেঞ্জটা এখন দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। ও শিট, চাকা ভীষণ স্কিড করছে। ব্যাস, কি গেল, গোপ্রোটা গেল। পুরো রাস্তাটাই বালি, স্টোন চিপ আর কাদা। এগারোটা বাজে যায় অলমোস্ট। আর আসামের তেজপুরের যে হোটেলটাতে আমরা ছিলাম আর না, সেখান থেকে আমরা হয়ে গেছি কমপ্লিটলি রেডি। এটা হচ্ছে সারস্বতের বাইক, এটা আমার বাইক, লাগেজ মাউন্টিং সব কিছু কমপ্লিট। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিয়ে কিছু জাস্ট উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এতক্ষণ ধরে লাগেজটা মাউন্ট করছিলাম। তো আজকের আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে কিন্তু ভালুকপং হয়ে আমরা যাব দিরাং। দিরাং আমাদের কালকে চলে যাওয়ারই কথা ছিল, বাট কালকে যেতে পারলাম না, আমরা সন্ধ্যে হয়ে গেছিলো। আমরা তেজপুরে এসে স্টে করেছিলাম। আর আজকে এখান থেকে যাবো দিরাং। দিরাংয়ের ডিস্টেন্স কত? হ্যাঁ, তো আজকে কিন্তু বেশি ডিস্টেন্স আমাদের নেই, মাত্র 190 কিলোমিটার মতো আছে। বাট যে রাস্তাটা সেটা কিন্তু পাহাড়ি রাস্তা, মানে আজকের কথা ভেরি ফার্স্ট টাইম তোমরা পাহাড় দেখতে পাবে। পুরো রাস্তাটার মতো কোনো তাড়াহুড়ো থাকবে না, আমরা এনজয় করতে করতে যাবো, ভালো সিনারিও এনজয় করতে করতে যাবো, রাস্তা এনজয় করতে করতে যাবো, পাহাড়ি রাস্তা, সাথে তোমাদেরকেও ভালো ভালো ভিউজ দেখাবো। তো চলো, এখন জাস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম জ্যাকেট প্যান্ট বুট পরে জাস্ট হেলমেটটা পরে বেরিয়ে যাবো। লেটস গো। সো ওয়েলকাম টু মোটো ব্লগিং সেট আপ। হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম, হোটেল আর না, ফাইনালি 10:55, মানে অলমোস্ট 11টাই বেজে গেল আমাদের বেরোতে বেরোতে। অ্যাজ ইউজুয়াল আমরা লেট। এখনও পর্যন্ত ওয়েদার আপডেট বলতে আমরা কিন্তু ঠান্ডার ছোঁয়া পাইনি। বঙ্গাইগাঁও থেকে বেরিয়েছিলাম যেরকম গরম, আজকের আমরা তেজপুর থেকে বেরোচ্ছি সেরকমই গরম, একই রকম। তো লক্ষ্যস্থান তেজপুরের মোড়টা থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম লেফট সাইড দিয়ে, এখন সোজা বেরোচ্ছি। আর আমাকে কিন্তু ফুয়েলিং করতে হতো, পুরো লো ফুয়েল লেভেল দেখাচ্ছে কাল রাত থেকে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমার কাছে কিছু ড্রাই ফ্রুটস এনেছিলাম যেগুলো বাড়ি থেকে, ওগুলোই খেলাম। আর তার সাথে একটা চকলেট খেলাম, ছোট্ট চকলেট। তো এই হচ্ছে সকালবেলার প্রি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হবে কিছু দূর গিয়ে দাঁড়িয়ে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়ি ফুয়েল আপ করতে হবে। তাওয়াং ইজ অন গাইজ, তাওয়াং ইজ অন। প্রথম দিন আমরা একটু ট্রমাটাইজ ছিলাম, আমাদের প্ল্যানটাও ট্রমাটাইজ ছিল। আইসিইউতে চলে গেছিলো, সেখান থেকে ভেন্টিলেশনে পাঠিয়ে সব কিছু করে আমরা রিভাইভ করেছি কিন্তু প্ল্যানটাকে সাকসেসফুলি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দুজনেরই মনে দুটো ডিউক রাইডারের মনে এত ভয় ধরে গেছে যে আমরা এখন যেখানে দাঁড়াচ্ছি সেখানে ফ্রন্টের ফরকে আর পিছনে মনোসক সাসপেনশনে জল ঢালছি, মানে একটা আতঙ্ক হয়ে গেছে যেন। এরপরে ফর্ক চাইলে আর সাসপেনশন চাইলে পার্শ্বটা খুব পিটাবে। লক্ষ্যস্থান মোড় থেকে বেরিয়ে আমরা আরেকটা মোড়ে চলে এসেছি, এটা মেবি 5 মাথার মোড়। এই মোড়টা থেকে আমরা যাব টুয়ার্ডস রাইট সাইড। এটা যাচ্ছে ভালুকপং, বিজে ইউনিভার্সিটি, সারস্বত বিজে ইউনিভার্সিটি। সামনে একটা নায়রার পেট্রোল পাম্প আছে, এখান থেকে ফুয়েল আপ করিয়ে নেবো। সারস্বত আছে আমার পাশে, ও ফুল ট্যাঙ্ক করিয়ে নেবে। প্রত্যেকবার ফুল ট্যাঙ্ক করতেছে এই এক ঝামেলা, ট্যাঙ্ক ব্যাগ সরাও, মুখ খোলো, এই জন্য বিরক্ত লাগে আমার। কত করে এখানে? 98.33, 902.67, 9 লিটার পেট্রোল গেল। রাঙাপাড়া 11, টেঙ্গা ভ্যালি, তাওয়াং সোজা 310। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা তাওয়াং দেখতে পেয়েছি ডিরেকশন বোর্ডে। ভালুকপং 37 কিলোমিটার, একদম স্ট্রেট, আমরা ঠিক রাস্তাতেই আছি। 11:24। আর এটা হচ্ছে বালিপাড়া। বালিপাড়া মার্কেট এরিয়া হবে মনে হয়, একটু জ্যাম ট্যাম মতো রয়েছে।
না যেটা বলছে তো, এখানে কোনো সিগন্যাল সিস্টেম নেই, একজন মাঝখানে দাঁড়িয়ে আছে স্ট্যাচুর মতো। ভালুকপং 36 কিলোমিটার ওয়ান্স এগেইন, তাওয়াং 318, দিরাং 179। তো অ্যাকচুয়াল আমাদের আজকে যে ডেস্টিনেশন দিরাং দেখতে পেয়ে গেছি ডিরেকশন বোর্ডে, 179 কিলোমিটার। আমাদের ভালুকপং যাওয়ার পথে আর মাত্র 25 কিলোমিটার মতো বাকি আছে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা চওড়া রাস্তা চলে গেছে, আর পিছনে একটা সরু মতো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে কি যায় না, বাট দূরে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এই যে রাস্তাটা না, এটা পুরোটা সে অনেকটা জয়পুর ফরেস্টের মতো একটা ভাইস দিচ্ছে। রাস্তার দুপাশে চওড়া জঙ্গল, ঘন বনের জঙ্গল, মাঝখান দিয়ে এরকম রাস্তা বয়ে গেছে, আর তার ঠিক দূরের দিকে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আলাদাই। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট, ভিডিওগ্রাফি, রিলস এসব বানাচ্ছিলাম একটু, দিয়ে আবার রাইড শুরু হবে আমাদের। 2-3 কিলোমিটার থেকে আমরা দেখতে পাচ্ছি রাস্তা চারদিকে বিআরও। তো মেবি এটা হচ্ছে বর্ডার এরিয়াতে আমরা এন্টার করছি। এখান থেকে ভালুকপং এখান থেকে ওই অলমোস্ট 30-31 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। এখানে একটা রেল ক্রসিং আছে। ইউ আর ভিজিটিং সেঙ্গেলিমারি রিজার্ভ ফরেস্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে তোমরা একটু বাম দিকে যদি খেয়াল করো, চোখে দেখতে পাচ্ছি আমরা, অ্যাপ্রিসিয়েট করতে পারছি, বাট গোপ্রোতে কতটা দেখা যাবে জানি না। বাট এই যে জঙ্গলটা আছে, জঙ্গলের ঠিক উল্টো দিকে পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট। মানে যেমনটা এই সিনারিটা কেমন বলো তো, সেই শিলিগুড়ির মোড়টা, রোহিণীর মোড়টা বেরোনোর পরে সামনেই যেরকম পাহাড়ের রেঞ্জগুলো দেখা যায়, ঠিক ওই রকমই পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আর ভালুকপং এই যে এখান থেকে 28 কিলোমিটার। ও ভিউ দেখো ভাই, পুরো সোজা রাস্তা, সামনে পাহাড়, ব্যাকগ্রাউন্ডে ক্যানভাসের মতো, আর দুপাশে জঙ্গল, বড় বড় গাছ। ফাইনালি পাহাড়। আজকে আমাদের জার্নির 4 নম্বর দিন মনে হয়, তাই তো? 4 নম্বর দিন তো, হ্যাঁ। মানে ওই শুক্রবার রাতে বেরিয়েছিলাম, ওটাকে না ধরলে আমাদের আজকে 4 নম্বর দিন। গিয়ে ফাইনালি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেলাম আসামে এসে। এটা কি রিজার্ভ ফরেস্ট? নামেরি টাইগার রিজার্ভ ফরেস্ট। ঢুকে গেলাম। এখানে কিন্তু বাঘ টাক দেখা যেতে পারে রাস্তার মাঝখানে দিয়ে। ওই যে আগে যাচ্ছে, আগে যায় বাঘে খায়। চিন্তা করুন, আমি পিছনে আছি ফুটেজ নেওয়ার জন্য। অরুণাচল প্রদেশ এপিসোড 3 সারাসাতকে বাঘে খেয়ে নিল। রাস্তাটা ভাই সেই রাইড করে পুরো মজা এসে গেল একদম। হো এই ব্যাক, এই কার্ভস, আলাদাই মজা। রাস্তাটাকে দেখো জাস্ট, এরকম গিয়ে সোজা গিয়ে এরকম কার্ভ করে গেছে, আর পুরো ফুল পাহাড়ের রেঞ্জটা এখন দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। দেখি আমি নামি। ও হো পুরো রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে নদীর ধারে। বাইক নিয়ে আসতে তো এইগুলোর জন্যই, যে যেখানে সেখানে নেমে যেতে পারবো দুম করে। 4 চাকা নিয়ে এসে থোড়ি নামতে পারতাম এগুলো। ব্রিথ টেকিং ভিউ। দূরে এরকম পাহাড়ের রেঞ্জ, নদী বয়ে আসছে, একদম পুরো ধারে আমরা দাঁড়িয়েছি। প্রায় 1টা বেজে গেল, আর আমরা এখানে এই নদীর ধারটাতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো। অনেকগুলো ড্রোন শটও নিলাম। তো গুগল ম্যাপসে জাস্ট এক্ষুনি দেখলাম এই নদীটা হচ্ছে কামেং নদী, কামেং রিভার। এত সুন্দর নদী আর এত সুন্দর ভিউটা পেলাম না, যে এরিয়াল শটটা পেলাম মারাত্মক। ড্রোন শট যেগুলো নিলাম, যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও। চলো এবার ভালুকপং এখান থেকে 25 কিলোমিটার মতো মাত্র বাকি আছে। এখন টাইম হচ্ছে পুরো 1টা, শার্প 1টা, আর আমরা ঢুকে গেছি ভালুকপং প্রপার। এই হচ্ছে আমাদের ILP 2010 থেকে 3110। এই যে আমাদের ডিটেলস, আর দেখালাম না। অরুণাচল প্রদেশ পুলিশ ILP অ্যান্ড ভেরিফিকেশান চেক গেট, ওই যে অফিসটা রয়েছে ওইটাতে আমাদের ILPটা চেক করানো হলো। চেকিং কমপ্লিট।
ভেরিফাইড। এবার আমরা বেরোবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। কিছুটা সবে আমরা পাহাড়ে উঠেছি, জাস্ট ভালুকপংটা ক্রস করেই পাহাড়ে উঠে গেছি, মানে এলিভেশন শুরু হয়ে গেছে। আর এখান থেকে নদীর ভিউটা এরকম লাগছে। অ্যান্ড দিস ইজ মাই মাইটি ডিউক 250, দ্য বেস্ট। আজকের আমাদের ডে 4 অরুণাচল রাইডের। আর ডে 4-এ এসে আমরা ফাইনালি পাহাড়ে উঠে গেছি। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছ সেই চেনা পরিচিত পাহাড়ি রাস্তার বাঁক, কার্ভ, কর্নার, যাই বলো, এরকম সুন্দর পাহাড়ের ভিউ। তবে এই পাহাড়টা কিন্তু প্রত্যেকবারের মতো নর্থ বেঙ্গল বা সিকিমের পাহাড় না। যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানো আমরা সিকিম, মানে নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্টার্ন সাউথ সিকিম পুরো কমপ্লিট, দার্জিলিং, নর্থ বেঙ্গল মোটামুটি কমপ্লিট। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের অরুণাচল রাইড। তো অরুণাচল রাইডের 4th ডেতে এসে আমরা ফাইনালি কিন্তু পাহাড়ে উঠলাম আজকে। ভালুকপংটা জাস্ট ক্রস করেই 2-3 কিলোমিটার পরে এরকম পাহাড়ে উঠে গেছি। আর পাশ দিয়ে সুন্দর একটা নদীও বয়ে যাচ্ছে, মানে সব মিলিয়ে অসাধারণ একটা ভিউজ। আর তার সাথে ওয়েদার একদম পারফেক্ট ওয়েদার, দারুণ। এখন টাইম হচ্ছে 1:20। ওয়েলকাম ইউ টু টিপ্পি। এটা হচ্ছে টিপ্পি। এতটাই খারাপ, বাট এইখানে দেখো একটা সুন্দর ঝর্ণা, নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর ঠিক ওপর থেকে এরকম একটা ঝর্ণা নামছে, একদম সরু করে, বাট অনেকটা উঁচু থেকেই নামছে, কিন্তু আলাদাই। রাস্তাটা সেই রকম নোংরা আর সেই রকম অফরোড। নোংরা ইন দ্য সেন্স আমরা খারাপ রাস্তাকে নোংরা রাস্তা বলি। ये क्या चीज़ है? बैम्बू। मतलब इसको ये बोतल पे क्यों रखा हुआ है? बोतल पे ऐसे क्यों रखा हुआ है यहाँ पे? हाँ, ও আচ্ছা, এগুলো হচ্ছে আচার, বুঝলে? টাওয়ার নেই কিসের সিম? আচ্ছা, এই দেখো ফুল টাওয়ার, পুরো উপরে একটা চিকে দিয়ে দিয়েছে, কাটা দিয়ে দিয়েছে, কোনো টাওয়ার নেই। এয়ারটেল, জিও, কারোর কোনো টাওয়ার নেই। পাহাড়ে ওঠার পর এটা আমাদের ফার্স্ট ব্রেক। হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ পর বলছে চকলেট বার করে খাই। তখন থেকে বলছি দাঁড়াও, মোমোর দোকান এতগুলো পেরিয়ে এলো, ভালুকপং চেকপোস্টে দাঁড়ালো না। আমি কি করে জানলাম মারা উপরে উঠলে মাছ খেতে হবে, মাছ পাওয়া যায় এখানকার সব দোকানগুলো। এই যে দেখতে পাচ্ছ না, এই যে কোটোয় করে ছোট ছোট বোতলে করে রেখে দিয়েছে। অনেকক্ষণ থেকে দেখছি এই পাহাড়ের ধারে এরকম দোকান রয়েছে। তো জিজ্ঞেস করলাম ফাইনালি দোকানটাতে, বলছে বাঁশের ছোট ছোট টুকরো করে ছিলা করে এরকম করে রেখে দেয়। কি কাজ হয় সেগুলো আমি জানি না, বলছে বাঁশ খাওয়ায়। এইটা হচ্ছে আমাদের দুটো টিউক। অসুস্থ গাড়ি দুটো এখন সুস্থ হয়ে উঠেছে ফাইনালি। এই দেখো আমাদের গাড়ির ভিতরে লুকিয়ে আছে। তুই কত কুচকে রে, তুমি ভালুকপংয়ের বিড়াল, ভালুকপংয়ের বিল্লি তুমি। এটা হচ্ছে ভালুকপংয়ের বিল্লি। খুব মজা লাগছে বল, খুব মজা লাগছে। কি রে, নিয়ে যাবো তোকে, বাড়ি নিয়ে যাবো টপ বক্সে করে, তোকে টপ বক্সে করে বাড়ি নিয়ে যাই। কাঁদছিস কেন, খাওয়া হয়নি নাকি? কান দুটো একটু চটকে দি। কি হয়েছে? মেরেছি আমি একটা, তাহলে খা। এই তাকে একটা ফড়িং ধরিয়ে দিয়েছে, সে খেয়েও নিচ্ছে আবার। কি বাবা, ফড়িংটাকে খেয়ে নিল পুরো চিবিয়ে। এ মরে গেলে এটাই থাকবে সারস্বত দাস। ওয়েলকাম টু দুর্গা মন্দির, দুর্গা ক্যাফে। এখানে একটা ক্যাফে রয়েছে, এখানে মোমো টোমো পাওয়া যেতে পারে। এইটা হচ্ছে ডান সাইডে দুর্গা মন্দিরটা। এই যে তাওয়াং 256, বমডিলা 75, তেঙ্গা 53। এত দূরে অরুণাচল প্রদেশে এসে মা দুর্গার মন্দির। তো এইটা হচ্ছে দুর্গা ক্যাফে। এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু সামনে মন্দির রয়েছে এবং পুরোটাই একটা মন্দির এরিয়া, ঠাকুরের এরিয়া, তো এখানে পুরোটাই কিন্তু ভেজ, টোটালি ভেজ। আমরা প্রথমে চিকেন মোমোর জন্য বলেছিলাম, মোমো তো পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে ম্যাগি। ম্যাগিটা হচ্ছে আন্ডা ফান্ডা দিয়ে হবে না, একদম নর্মাল ম্যাগি অর্ডার দিয়েছি, আর হচ্ছে কফি অর্ডার দিয়েছি। আর ওই যে আমাদের বাইকগুলো রাখা, এটা হচ্ছে সারস্বতের বাইক, আর ওই যে আমার বাইক দূরে। এই যে আমাদের গরম গরম ম্যাগি চলে এসছে। প্রথমে 1 প্লেট করে নিয়েছিলাম, তো ম্যাগিটা ভালো লাগলো বেশ, আরও 1 প্লেট করে নিয়ে নিলাম।
তো 2 প্লেট করে ম্যাগি আর 1 কাপ কফি। বেশ সুন্দর ছিল, ম্যাগিটাও সুন্দর ছিল, কফিটাও ভালো ছিল। আর সময় হয়ে গেছে কিন্তু 3:03 বাজে এখন। অলরেডি কিন্তু যতটা আমরা ওপরে উঠছি, মানে যতটাই আমরা অল্টিটিউড গেইন করছি, আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা বাড়তে থাকছে। অলরেডি আমি ভেতরে জাস্ট একটা ইনার লাইনার পরে রয়েছে, থার্মাল লাইনার না কিন্তু নর্মাল লাইনার পরে রয়েছে, সেটাতে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। মানে এই হাতাগুলো দিয়ে হু হু করে ঠান্ডা ঢুকছে ভেতরে। বল অফ ফায়ার ডিভিশন ওয়েলকামস ইউ, ওয়েলকাম টু সেসা। সুন্দর ফ্ল্যাগস রয়েছে, এটা বেসিক্যালি একটা আর্মি বেস ক্যাম্প টাইপের জায়গা। এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে মনে হয়, একদম জাস্ট কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখে তো লাগছে নতুন নতুনই তৈরি হয়েছে। আর মেবি আগে কিছু একটা ছিল ব্রিজ টাইপের, বাট সেটা মনে হয় ভেঙে টেঙে গেছে, দেখো নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ও এটা খোলেও নি, আমাদেরকে নিচের রাস্তা দিয়ে যেতে হবে একদম পুরো অফরোডিং করতে করতে। বাপরে ভাই, আর এই দৃশ্যটা দেখছো, একটা পাহাড়ের গায়ে রোদ্দুর পড়ছে, ঠিক ওই পার থেকে সানসেটটা হচ্ছে, আর এই পাহাড়টার গায়ে রোদ্দুরটা পড়ছে। ওহ, ম্যাজেস্টিক ভিউ ম্যান। বিআরও ওয়েলকামস ইউ টু নেচিফু টানেল। সুন্দর বেশ টানেলটা, কিন্তু এই জায়গাটা পুরো হচ্ছে পাথর কেটে না রাস্তা তৈরি করছে। ওই দেখছো কতগুলো জেসিবি কাজ করছে, পুরো এইখান থেকে ওই পারের রাস্তাটা পুরো কেটে নতুন রাস্তা তৈরি করছে। 4:07, প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পরে গাড়ি ছেড়েছে ফাইনালি। পুরো রাস্তাটাই বালি, স্টোন চিপ আর কাদা। টায়ার মার্কসগুলোকে ধরে ধরে এগোতে হবে। ও শিট, চাকা ভীষণ স্কিড করছে। সুন্দর একটা ব্রিজ আছে এখানে, নদী বয়ে যাচ্ছে। এটা কি নদী এটা এক্স্যাক্টলি নাম জানি না, বাট এত সুন্দর লাগছে না ঠিক এক্স্যাক্ট বিকালের টাইমটা, মানে জাস্ট আলাদাই। हाय, क्या नाम है तुम्हारा? तनिमा। ओके, यहाँ पे रहते हो? चॉकलेट खाओगी? कौन से क्लास में पढ़ते हो? 1 और 4। ये लो, टाटा। नाग मंदिर 1972-তে হয়েছিল। 4:56, অলমোস্ট 5টা বাজে। আর এরকম একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম। আমার পিছনের চাকাটা একটু প্রবলেম করছে, চাকাটা ডিসব্যালেন্স হচ্ছে, মনে হচ্ছে হাওয়া কমে গেছিলো। সেজন্য আমি কী করলাম, হাওয়াটা চেক করলাম, টায়ার ইনফ্লেটার দিয়ে হাওয়া 25 হয়ে গেছিলো, সেটাকে আমি 32 করলাম। দেখা যাক ফার্দার প্রবলেম হয় কিনা। আর এই জায়গার জাস্ট ভিউজটা দেখো, এরকম একটা নদী, সামনে পাহাড়, জাস্ট সন্ধে নামছে পাহাড়ে। এটা মায়াবী এনভায়রনমেন্ট, মায়াবী। চলো চলো। এখনও এখান থেকে দিরাং, মানে আমাদের যে হোমস্টে রয়েছে, 68 কিলোমিটার। একটু আগে আমরা দেখলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন কিন্তু নেটওয়ার্ক খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। আমার এয়ারটেল, সারসাতের, জিও, কারোরই কিন্তু খুব একটা ভালো নেটওয়ার্ক নেই। সো অলমোস্ট কিন্তু আমরা নো নেটওয়ার্ক জোনে এন্টার করতে যাচ্ছি মনে হচ্ছে আমার। 5:03, সবেই দেখতে পাচ্ছ পাহাড়ের সন্ধে নেমেছে। এসব থেকে ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে পাহাড়ের টুকরো টুকরো যে লাইটগুলো, ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে রুমগুলো থাকে, বাড়িগুলো থাকে, সেগুলো ছোটো ছোটো লাইটগুলো জ্বলে ওঠে পুরো পাহাড়ের চারদিকে। আর এই সবে সন্ধ্যাটা নামছে, এই টাইমটা মানে সত্যি আমার পার্সোনাল ফেভারিট। এই টাইমটার মধ্যে একটা অদ্ভুত মায়া লুকিয়ে রয়েছে, একটা রহস্য, মানে একটা কী বলবো, আলাদা একটা ফিলিংস লুকিয়ে আছে এই টাইমটার মধ্যে। দেখো হালকা গোলাপি কালার, মানে সিঁদুরে কালার হয়ে আছে আকাশটা, আর দূরে দূরে পাহাড়ের বুকে আলোগুলো, ছোটো ছোটো টুকরো টুকরো আলোগুলো জেগে উঠেছে। আর পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। অরুণাচলের পাহাড়টা না সত্যি অন্যরকম একটু। তেঙ্গা 1 কিলোমিটার, মানে তেঙ্গা চলেই এসেছি। বোমডিলা 23, দিরাং 65, সেলা 126, তাওয়াং 204। বাকি রাস্তাটা এরকম অন্ধকারের মধ্যেই চালাতে হবে। অলমোস্ট অন্ধকার তো নেমেই গেছে,
পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। আর এই টাইমটা কিন্তু পাহাড়ে চালানোটা একটু ডিফিকাল্ট ইন দ্য সেন্স স্লো চালাতে হবে আর খুব কসাসলি চালাতে হবে। যদিও এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স নেই বলবো না, প্রথমবার যখন দার্জিলিং গেছিলাম সেইবারে মানে একটা এক্সট্রিম লেভেলের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। একদম রাত্রিবেলা দার্জিলিংয়ের রোড, মানে আমি তো বলবো তার কাছে এই রোড কিছু না। দার্জিলিংয়ের যে রাস্তাটা ছিল রোহিণী, যে রাস্তাটা, তার কাছে এই রাস্তা কিচ্ছু না আমি বলবো। ওই ভয়ঙ্কর রাস্তা, অতটা স্টিফ রাস্তা, ওই রাস্তাটা বৃষ্টির মধ্যে অন্ধকারে প্লাস পুরো মেঘ, যত রকম অ্যাডভার্সিটি থাকার কথা, রাস্তা পুরো ভিজে, ফুললি লোডেড বাইক। শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে তখন আমার টপ বক্সটা ছিল না। তো এরকম একটা সিচুয়েশনে আমি পার করে এসেছি, তো আই থিঙ্ক খুব একটা প্রবলেম হবে না। এটা কোথায় ঢুকলাম? টেঙ্গা মার্কেট, ওয়েস্ট কামেং। এটা হচ্ছে মারাঠা চক। এরকম একটা স্ট্যাচু বসানো রয়েছে, প্রতিমূর্তি, কি লেখা রয়েছে তো কিছু পড়তে পারছি না, তবে জায়গাটা সুন্দর। 5:26 বাজে, আর চারদিকের যা ওয়েদার দেখে মনে হচ্ছে না 5:26 বাজে বলে। এই যে ঠিক পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, আওয়াজটা শুনতেই পাচ্ছ। আর এখানে আমাদের দুটো বাইক দাঁড়িয়ে, তো দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে, প্রথম কথা ঠান্ডা তো, হ্যাঁ ঠান্ডা তো অনেকক্ষণ থেকেই আছে, সেটা কথা না। আমি ভেতরে জাস্ট নর্মাল একটা পাতলা রাইনার পরে আছি, গলায় তো এগুলো রয়েছে। ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে না, কেমন একটা ডিসওরিয়েন্টেড লাগছে, মনে হচ্ছে না ঠিক মানে প্রকৃতিস্থ নই। হ্যাঁ মানে মনে হচ্ছে যাচ্ছি তো যাচ্ছি, কিছু যেন একটা মিসিং বা ঠিক সেন্সে নেই, এরকম একটা টাইপের ফিলিংস আসছে। তো আমি ওকে ক্রস করে এসে দাঁড়াতে বললাম, দিয়ে বলছে আমারও একই রকম লাগছে। দিয়ে এখন একটু বসে এই যে ব্যাগে ছিল চকলেটটা খাচ্ছি, তারপর একটু এক্সারসাইজ করলাম। মনে হচ্ছে না কেমন একটা জমে যাচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ বলছে ডিসইলেকট্রোলাইটেমিয়া হচ্ছে। যাই হোক, তো একটুখানি রেস্ট নিই 10 মিনিট, তারপর আবার জার্নি শুরু হবে। আর এখন কিন্তু একদম পাহাড়ে অন্ধকার নেমে গেছে, মানে আমি বুঝতেই পারিনি সবে 5:30 বাজে, আমি ভাবছি 8টা বেজে গেছে। এত অন্ধকার আর এরকম একটা এনভায়রনমেন্ট, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে হু হু করে। 5:54, 6টা বাজতে যায়। আমরা বমডিলা টাউনে ঢুকে গেছি, বেশ কিছুক্ষণ আগেই ঢুকেছি, 2-3 কিলোমিটার আগে। বাট এই রাস্তাটা এরকম সরু আঁকা রাস্তা, লাস্ট 5-6 কিলোমিটার ধরে চলছে। এই মোড়টা থেকে এবারে গেলে হচ্ছে তেজপুর, টেঙ্গা, বালেবু। এবারে তো আমরা যাবো না, তেজপুর থেকে আমরা আসছি, ফিরবো কেন তেজপুরে? আমরা যাচ্ছি টুয়ার্ডস দিরাং। তো এখানে দাঁড়াবো আমরা, একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পাচ্ছে, চা কফিও খেতে হবে, তেষ্টা পাচ্ছে। আমরা হচ্ছে এই পারে রাস্তাটা দিয়ে এলাম, এপারে গেলে তেজপুর, টেঙ্গা, বালেমু, আর এটা হচ্ছে দিরাংয়ের রাস্তা। এইটা কি সারটাং হোটেল, হাওয়া গলিয়ে বমডিলা, কি নাম জায়গাটার? হাওয়া গলিয়ে হাওয়া গলে, যা হাওয়া গলছে জায়গাটার ভেতর দিয়ে, বমডিলা। দেখি মোমোটা ট্রাই করি আমি। ভালো, মোটামুটি। সব থেকে অবাক জিনিস যেটা, সেটা হচ্ছে পাহাড়ে এসে আমরা কিন্তু মোমোর সাথে স্যুপ পেয়েছি। কি স্যার স্যুপ পেয়েছো? এই প্রথম। সিকিমে কোথাও মোমোর সাথে স্যুপ পাওয়া যায় না। ঝাল মোমো খাওয়ার পরে তারপরে আমাদের কফি চলে এসছে, একটু বেশি মিষ্টি দিয়ে ফেলেছে মনে হয়, বাট ঠান্ডার মধ্যে ঠিকঠাকই লাগছে। এই আসছি গো, টাটা। একটা ইনফরমেশন বললাম। হ্যাঁ বলো। হ্যাঁ। তোমার ফ্রন্ট স্ক্রিনটা তো লাগছে না দেখার জন্য। না, আমি পিছনে দেখছি। ওটা অফ করে দিলে তোমার ব্যাটারিটা কিছু সেভ হবে। আমার নিজে ফ্রন্ট অফ করা যায় না গো, করা যায়। ফ্রন্ট এলসিডি অফ করা যায় না, আমি দেখেছি। হ্যাঁ কত এটা? 10। ওটা অফ করা যায় না 10-এ অফ করা যায় না, এলইডি ব্লিঙ্কারগুলো অফ করা যায়। মানে ওটা অফ করা যায় না। আমি 13টা আজ নিয়েছি, আমার 13। চলো টাটা। হ্যাঁ চলো, আমরা কফি মোমো খেয়ে মোটামুটি পেট ভরিয়ে নিয়েছি। 7টা বাজে, প্রচণ্ড ঠান্ডা, মানে 10-এর নিচে নেমে গেছে মনে হয়। আরও 40 কিলোমিটার প্রায় এখান থেকে দিরাং। কিন্তু সমস্যাটা হচ্ছে রাস্তাটা না পুরো অন্ধকার, কোনো স্ট্রিট লাইটও নেই, কিচ্ছু নেই। বাপরে, হু করে হাওয়া ঢুকছে,
তীরের মতো হাওয়াগুলো গিচ্ছে গায়ে। 7:30 এখানে তাওয়াং 150, সেলা টপ 73, থেমবাং 14। তো মেন রোড থেকে আমরা ডান দিকে নেমে একটা সরু রাস্তায় ঢুকলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, মানে আমাদের হোমস্টে, দিরাঙের হোমস্টে। পুরো খাড়াই রাস্তা একদম। আমাদের যে হোমস্টেটা রয়েছে ওটা হচ্ছে এই যে পাহাড়টাতে উঠছে একদম হিল টপে প্রায়। থেমবাং লেখা আছে 12 কিলোমিটার। এরকম জঙ্গল দুদিকে, মাঝখান দিয়ে সরু রাস্তা, এরকম উঠে যাচ্ছে খাড়াই রাস্তা, একদম অফরোড। এরকম রাস্তা এখনো 12 কিলোমিটার আমাদেরকে ক্রস করতে হবে। থেমবাং 8 কিলোমিটার। থেমবাং ভিলেজ যাচ্ছি আমরা। থেমবাং খারজাপ হোমস্টে, থেমবাং 7 কিলোমিটার। পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো ল্যান্ডস্লাইড বাম দিকে। এই যে আমরা এন্ট্রি করে গেলাম ভিলেজে, থেমবাং ভিলেজ ঢুকে গেলাম রাতের অন্ধকারে। খুবই একটা বাজে জায়গায় ফেঁসেছে। কি লেখা? গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল স্কুল থেমবাং। কোন দিকে এবার? ডান দিকেরটা? পাও নাইস, দরজা খুলেছে ফাইনালি। আর একটু খোলো দিদি। We have made it. आप लोग लेके आओगे? नहीं ठीक है, हम लोग लेके जाएंगे, कोई बात नहीं। लेकिन ये रास्ता बहुत खराब था, बहुत खराब था रास्ता। तो दिस इज आवर होमस्टे फाइनली। কটা বাজে এখন? এই তো এখানে দেখা যাচ্ছে 8:20। সাসপেনশনে জল দিতে হয়। আমি আগে দেব। আরে আমি দিয়ে দিচ্ছি, তুমি দাও। এখন সাসপেনশনে জল দেওয়া হবে আগে। মুখটা খোলো, পিছনটায় দাও। এখন এতটাই ভয় ধরে গেছে আমাদের মনে যে এই যে খারাপ রাস্তাটা পেরিয়ে এসছি, সাসপেনশনটা তো না কাটে, সেজন্য হচ্ছে গাড়ি থেকে নেমেই আগে ব্যাস। কি গেল? গোপ্রোটা গেল। ঠিক আছে চল, ভুলে গেছে। চাপ নেই, চল। গোপ্রোর কিছু হবে না। একদমই পিওরলি অফবিট একটা জায়গা। মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার মেন রোড থেকে অফবিট রাস্তা ক্রস করে আসতে হবে, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো রাস্তাটা কেমন। তবে আমি বলবো, আমি যেখানে আগে চটকপুর করেছি সেখানে সে তুলনায় এটা কিছুই না, নর্মাল। কিছু কিছু জায়গায় একটু প্যাচ খারাপ ছিল, কাদা ফাদা রাস্তা ছিল, বাদ বাকি নর্মাল রাস্তা ঠিকঠাক। তো এই আমাদের গাড়িগুলো রাখা রয়েছে এখানে। এইখানে কিন্তু অতটাও ঠান্ডা মনে হচ্ছে না। কি সারস? না, এতটা ঠান্ডা এখানে মনে হচ্ছে না, যতটা ওই বমডিলাতে যতটা ঠান্ডা লাগছিল এখানে অতটাও না। বমডিলা পং পং ভালুক পং। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম দিরাং। তো আজকের জার্নি মোটামুটি এই পর্যন্তই। বাদ বাকি হোটেলে গিয়ে তো আমরা এখন ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপরে কথা হচ্ছে। চলো, এইটা হচ্ছে আমাদের থেমবাংয়ের হোমস্টে। একবার জাস্ট তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই জায়গাটা। এইটা হচ্ছে ডাইনিং প্লেস, সোফা রয়েছে, টেবিল চেয়ার রয়েছে, সুন্দর ডেকোরেশন। একটা খুব ছোট বাট খুব ভালো জিনিস যেটা আমার পছন্দ হলো, উকুলেলে রাখা রয়েছে। সুতরাং তোমরা যদি গান ফান করতে ভালোবাসো এখানে এসে এনজয় করতে পারো। আর দিনের বেলা কালকে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। আর রাত্রিবেলা যেরকম ভিউজ আসছে ওটাই দেখাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে খারজাপ হোমস্টে, থেমবাং ভিলেজের খারজাপ হোমস্টে। রুমের ডেকোরেশন খুবই সুন্দর, বাইরেও তোমরা বসতে পারো, লম্বা জায়গা রয়েছে, একটা লন মতো রয়েছে। হোমস্টের চারদিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, মানে ডেকোরেশন করেও রয়েছে, প্লাস এমনি আশেপাশে তো রয়েছে। এই যে জায়গাগুলো দেখো, পুরো সামনেটা হচ্ছে একদম গাছ দিয়ে, ছোটো ছোটো গাছ দিয়ে ডেকোরেশন করা। আর এখানে এরকম প্রেয়ার ফ্ল্যাগসগুলো উঠছে। দিনের বেলা কিন্তু আরও ভালো লাগবে, রাত্রিবেলা অতটাও ভালো হয়তো বোঝা যাচ্ছে না। আর এখানে একটা উইন্ড চাইম রয়েছে, উইন্ড চাইম, এটা টিং টিং করে বাজছে। সব মিলিয়ে মানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স চারদিকে। এত পিসফুল জায়গাটা না, মানে কোনো সিঙ্গেল আওয়াজ নেই। শুধুমাত্র ওখানে একটা নতুন বাড়িতে মনে হয় পাথরের কাজ চলছে, সেইটার আওয়াজ হচ্ছে। ওটা বন্ধ করে দিলে কোনো সিঙ্গেল আওয়াজ নেই এখানে। এসেই কফি নিয়ে নিয়েছে এসেই। কেমন খেতে কফিটা? ভালো ভালো। এত বড় কাপে কতটা দিস থেকে? আচ্ছা, খাওয়া তো হয়ে গেছে অর্ধেক।
এত বড় কাপটা দেখে আমি ভেবেছিলাম অনেকটা কফি দিয়েছে, হয়তো 1 কাপ। এই তো আমারটাই পড়ে আছে এখানে, হাফ কাপ কফি। এনিওয়ে, রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। এইটা হচ্ছে আমাদের রুম, 2টো বেড রয়েছে। এটা হচ্ছে দুজনের বেড, এটা সিঙ্গেল বেড। রুমের মধ্যে মোটামুটি এরকম একটা লাইট রয়েছে, ওখানে একটা লাইট রয়েছে, একটা ছোট এলসিডি টিভি রয়েছে, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার দেখতে পাচ্ছি না। ও, দেয়ার ইজ নো শাওয়ার। ওকে, মানে বাংলার বালতি মগ নিয়ে স্নান করতে হবে। গিজার রয়েছে, ঠান্ডার জন্য কোনো প্রবলেম হবে না। আর রুমের মধ্যে জিনিসপত্রগুলো তো রেখেই দিয়েছি। চেয়ার রয়েছে, কাঠের চেয়ার, কিন্তু কাঠের চেয়ার, কাঠের ডেস্ক, এখানে বসে কাজও করতে পারবে। এই হোমস্টে আরো একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে ফায়ার প্লেস। একজন দেখো মরার মতো শুয়ে পড়েছে ফায়ার প্লেসে এসে। এখানে একটা ছোট কাঠ জিনিস দিয়ে আগুন জ্বালিয়েছে, এখান থেকে একটা ধোঁয়া মতো উঠছে, বাঘ বা কিছু একটা ছাল পড়ে রয়েছে। জায়গাটা কিছুটা এরকম, কিংবা একটা পাখির ঠোঁটের মতো করা। সিরিয়াসলি, মানে ডিফারেন্ট লেভেল অফ এক্সপিরিয়েন্স।